আল্লাহর কসম, আমি প্রতি সালাতে আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটিই করি। তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেদিনের দৃশ্য নীরব করে দিয়েছিল হাজারো শিক্ষার্থীকে। কুরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন 2025 স্টেজে উঠেছিল তরুণ শিক্ষার্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা শুরু করলেন শান্ত কণ্ঠে। হলরুমে তখন পিনপতন নীরবতা, যেন সেই শিক্ষার্থীর মুখে উচ্চারিত প্রতিটি শব্দ মানুষের অন্তরে ঢুকে যাচ্ছে। সবাই শুনছিল মন দিয়ে। তরুণ বক্তার কণ্ঠে ছিল ভালোবাসা, ভক্তির গভীরতা আর এক ধরনের পবিত্র কম্পন। কিন্তু কয়েক মুহূর্ত পর সেই কণ্ঠ কেঁপে উঠল, অনুভূতির ঢেউ তাকে থামিয়ে দিল। তিনি বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ভাই বলেছেন। এই কথাই হঠাৎ থেমে গেলেন তিনি। চোখ পানিতে ভরে উঠল, মঞ্চেই ভেঙে পড়লেন কান্নায়। আবেগ সামলাতে পারলেন না, আর সেই কান্না পুরো হলে ছড়িয়ে পড়ল নিঃশব্দ বৃষ্টি হয়ে। তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলে তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মা জান খুশিতে হেসে ফেললেন। দর্শকরাও থামাতে পারলেন না। শত শত ছাত্রছাত্রী চোখ মুছছিলেন। একই মুহূর্তে এত অশ্রু, এমন দৃশ্য আধুনিক বিশ্ববিদ্যালয়ে বিরল। যে দৃশ্য প্রমাণ করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এখনো বেঁচে আছে, মন থেকে মুছে যায়নি সেই ঈমানের আলো। ঠিক কয়েকদিন আগে এই একই ক্যাম্পাসে ঘটেছিল কুরআন অবমাননার দুঃখজনক ঘটনা। মানুষের হৃদয়ে কষ্ট দিয়েছিল তা, কিন্তু সেই একই করিডোরে এবার উপচে পড়ল ভালোবাসা। এ যেন আল্লাহ তাআলার বিশেষ রহমত, যা জানান দিল উম্মতের হৃদয়ে আলো এখনো নিভে যায়নি। এই আয়োজন শুধু একটি ইভেন্ট নয়, এটি এক ধরনের আত্মিক জাগরণ, একটি নতুন ধারা যা তরুণদের আবার ফিরিয়ে আনছে মহানবীর সিরাতের দিকে, ফিরিয়ে আনছে কুরআনের ছায়ায়। বিশ্ববিদ্যালয়টিতে আজ 9 ডিসেম্বর আয়োজন করা হয়েছে মহাসম্মেলন, যেখানে আসছেন দেশের খ্যাতিমান আলেমগণ। থাকছেন মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, প্রফেসর মুক্তার আহমদ, শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি। তাদের উপস্থিতিতে হবে সিরাহ প্রদর্শনী, আলোচনা, অডিশন, ক্যালিগ্রাফি। সব মিলিয়ে পুরো ক্যাম্পাস যেন মেতে উঠবে পবিত্র এক উৎসবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাসে এই দিনটি হয়ে উঠবে স্মরণীয় একটি মুহূর্ত, যেখানে অশ্রুতে ধরা পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অফুরন্ত ভালোবাসা। একটি করিডোর যা সাক্ষী হয়ে থাকবে তরুণদের হৃদয়ে ঈমানের নতুন জাগরণের প্রতীক হয়ে। রাকিবুল ইসলাম রইস, ফেজ দ্য পিপল।